ঘরকন্নায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। সকালবেলা কাজকর্ম করে এক কাপ চা খেয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে শুভ জামা কাপড়টা ইস্ত্রি করে দিতে বলে গেল। ও চান করে পুজো দিতে গেছে, বললো আমার জামা কাপড়টা একটু ইস্ত্রি করে দেবে। হ্যাঁ দেবো। তাই জন্য এই যে ইস্ত্রির তারটা গুঁজে দিই, ইস্ত্রি করে দিই। এটা আবার খুলে রাখতে হবে, কারণ এটা জ্বললে এটাও জ্বলবে। হ্যাঁ জ্বলুক 2 মিনিট, চলো। যাই হোক, জামা কাপড়টা ইস্ত্রি করে দিয়েছি। এখানে পাউরুটি এনেছে, 2 দিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। আজকে ডিম দিয়ে ভালো করে পাউরুটি করব, করে এখন ব্রেকফাস্ট করব ডিম পাউরুটি দিয়ে। আর এই পাউরুটিগুলোতে না ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে, ওই রাস্তার ধারে যেরকম বিক্রি হয় ওই রকম। সাথে যদি একটু ঘুগনি থাকতো আরও ভালো হতো, নেই যখন আর কি করা যাবে, ডিম দিয়ে পাউরুটি খাই চলো। এই হলো আমাদের গরম গরম ডিম পাউরুটি আর চা। এটা খেয়ে এখন কাজে লাগতে হবে, যে যার কাজে। আমি আমার কাজে, শুভর কাজে। কী করবি? হ্যাঁ সব চলে এসছে ডিমের গন্ধে। তোমরা তো কাজে লাগতে পারবে না, বিস্কুট খেয়ে বসে থাকো। এখানে জিমিদের ভাত হচ্ছে, শুভ অফিসে বেরিয়ে যাওয়ার পর বসিয়ে দিয়েছিলাম। এখানে ভাত হচ্ছে, ভাতটা হয়েও গেছে। আর এটা হচ্ছে আমাদের ভাত। এরপর আমাদের টুকিটাকি একটু তরকারি করব, সেরকম কিছু করবো না ভাবছি, দেখা যাক। মাছ বের করে রেখেছি, একটু ভেটকি মাছ করব। আর জিমিদের জন্য আজকে লোটে মাছটা বের করে রেখেছি, ওইটা সেদ্ধ করে ওদেরকে খাইয়ে দেবো পুরোটা আজকে। বুঝেছো বাবা? লোটে মাছ সেদ্ধ দিয়ে ভাত খাবে। সবসময় ডিম দিতে ভালো লাগে না, মাংসও আনা হলো না নানান ব্যস্ততায়। ওবেলা একটুখানি এই রান্নাটা করে নিয়ে 4:30 নাগাদ আমার শাশুড়ির সাথে একটুখানি বেরোবো বোনের জন্য গিফট কিনতে। তো চলো আগে রান্না বান্না সেরে ফেলি, তারপরে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, জিমিদেরকে খেতে দেবো। আমাকে এখানে একজন চেঁচাচ্ছে, ওখানে দরজা বন্ধ করে দিয়েছি, আর একজন চেঁচাচ্ছে। তার আগে দেখাই কি রান্না করলাম। এই হচ্ছে আজকে রান্না, মসুর ডাল, আমের চাটনি, মাছ ভাজা ডাল দিয়ে খাবো বলে, আর 2টো ভেটকি মাছকে ঝাল করেছি, আর ভাত। এবার জিমিদেরকে খাইয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে খেয়ে নেবো। খেয়ে একটু 4টে নাগাদ দোকানের জন্য বেরোবো, বোনের গিফট কিনতে আর কি। দেখো নাচ, দেখেছো? নাচ দেখো। ঠিক আছে চলো। খাবে তো? খাবে? আমি যত এখানে বলবো খাবে খাবে, ডোডো তত ওখান থেকে চেঁচাবে যে ওরাই মনে হয় সব খেয়ে নিল, ওর জন্য আর কিছু থাকবে না। আর এই যে জিমিদের জন্য এখানে লোটে মাছ সেদ্ধ করেছি, এটা দিয়ে আজ ভাত খাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি নামটা জানো? ওই তো কি অঙ্কুশ। অঙ্কুশ বাবা তো আমার টেম্পার যা, প্রচুর টেম্পার। মা আর আমি এখন খাওয়া দাওয়া করে বেরিয়েছি গিফট কিনতে। চলো চলো, মেট্রোর টিকিট কাটতে হবে। কেন? হাত ধরে উঠে পড়বে। মায়ের চলন্ত সিঁড়িতে উঠতে ভয় লাগে, মাকে হাত ধরে তুলতে হবে। আমার মাকেও তাই করতে হয়। মেট্রোর এখন নতুন টিকিট করেছে এই রকম, আগে ছোট ছোট কয়েন ছিল, এখন আবার এই রকম টিকিট করেছে। মাকে চলন্ত সিঁড়িতে তোলায়নি, লিফটে করে উঠেছি। চলে এসেছি সোনার দোকানে, সোনারই কিছু গিফট কিনবো বলে। এটা বউবাজারে একটা দোকান, ইউটিউব থেকে দেখে এই দোকানটা এসেছি। এদের এখানের এই জুয়েলারিগুলো আমি মনে মনে ভেবেই এসেছি যে বোনকে একটা এরকম সীতাহার গিফট করব। তো এই জুয়েলারিগুলো ভ্যারাইটিস খুব ভালো ছিল, ইউটিউবে দেখেছিলাম, তাই জন্য এখানেই এলাম। তো এসেও দেখছি বেশ সুন্দর সুন্দর কালেকশান। তা যেটা প্রথমে দেখেছি ওটা আমাদের খুব পছন্দ হয়েছে, কেনাও হয়ে গেল, ব্যাগে ভরেও নিলাম। এবার বাড়ি। হ্যাঁ এগুলোই তো বেশি পড়ে বিয়ে বাড়িতে। চলো গিফট কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, বোনের বিয়ের গিফট। আরে বোনের বিয়ের জন্য গিফট কিনে এনেছি, খুলে দেখো কেমন হয়েছে। আমি মা দুজনেই গেছিলাম, মাই কিনেছে। মুখ কেন ভার এত? মুখ কেন ভার? তোমার মেয়ের যাই না। ভালো হয়েছে? বাহ সুন্দর হয়েছে।
দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। পুরো সীতাহারের মতো। সীতাহারই তো, হ্যাঁ, ওই সীতাহার। এখন পার্লের বেরিয়েছে। হ্যাঁ, সীতা। হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ বেশ ভালো লাগছে। হ্যাঁ। কোথায় গেছিলে? বউবাজার। ওগুলো তাড়াতাড়ি বেরোলো না? হ্যাঁ, গিফট টিপ সব দেখানো হলো, সবারই মোটামুটি খুব পছন্দ হয়েছে। এবার বাড়ি গিয়ে জামা কাপড় ছাড়ি, জিমি চিনি কি করছে দেখি। অবস্থাটা দেখো, অবস্থা দেখো কি হয়েছে, কি 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 কি। চলো চলো যাচ্ছি, চলো 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 মা, চলো চলো। হ্যাঁ চলো চিনি এসো, চলো চলো। তুমি কি করছিলে, ঘুমোচ্ছিলে নাকি বাবা? চলো 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 চলো। চলো ভগবান। বাবা এসে গেছে, তাই এখন চায়ের আড্ডায় বসে পড়েছে সবাই। চায়ের আড্ডায় নয়, বিস্কুটের আড্ডায়। বলো ওই চা বিস্কুট ওই তো মাঝে হ্যাঁ। মধ্যে এই নাও, শাদিও এটা দেখো কেমন হয়েছে। কি এটা বোনের হুম। সর, আমাকে বসতে দে, সর। ভালো হয়েছে? ভালো পছন্দ করেছি, ভালো লাগবে ওকে বলো, নতুন বউ। দু একটা তো ক্যাটালগ পাঠাতে পারতে, ক্যাটালগ থেকে ছবি তুলে। এটা ভালো লাগছে। আবার ক্যাটলগ থেকে ছবি তুলে পাঠাবো, এগুলো তো তৈরিই থাকে, শুধু দোকানে গিয়ে পছন্দ করে কিনে নেওয়া। মায়ের আর আমার দুজনেরই এটাই পছন্দ হয়েছে ফার্স্ট দেখাতে, অন্যগুলো ভাল লাগেনি। ভালো হয়েছে। কেন বলো তো, এতবার সবাইকে দেখিয়ে বলছি ভালো হয়েছে ভালো হয়েছে কিনা, কারণ আমার পছন্দের ওপর কিছু নির্ভর করে না, সবার পছন্দের ওপর নির্ভর করে। যে সবাই যদি ভালো বলে না, তখন মনটা শান্তি পায় যে না সত্যি তাহলে ভালো হয়েছে। তাই জন্য সবাইকে একবার করে দেখি দেখি জিজ্ঞাসা করছি ভালো কিনেছি তো গো। তোমরাও কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা তো অনেক রকম ডিজাইনই দেখলে, ভিডিওতে দেখালাম, অনেকগুলোই বার করেছে। তার মধ্যে এইটাই আমার সব থেকে পছন্দ, আমার আর আমার শাশুড়ি দুজনের প্রথম দেখাতে এটা পছন্দ হয়েছে বলে আমরা এটাই নিলাম। চলো আমি একটু এবার আবার চা খাবো। ও বাড়ি থেকে আমি চা খেয়েছি একবার, মায়ের বাড়িতে যখন গেলাম এটা দেখাতে, শাশুড়ি বাড়ি শ্বশুর বাড়িতে, তখন একবার চা মা করে খাইয়েছে, কিন্তু তাও আর একবার খেতে ইচ্ছে করছে। শুভকে করে দিয়েছি তো নিজে হাতে, ওই জন্য আর একবার চা খেতে ইচ্ছে করছে। চাটা খাই। আর রাতের জন্য কিনে এনেছে, কি কিনে এনেছে আমাদের খাবার? চাউমিন। রাতের জন্য চাউমিন কিনে এনেছে, রান্না নেই। ডোডোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, শুভকে খেতে দিয়ে দিয়েছি। এখানে এসেছিলাম রান্নাঘরে যাবো বলে, অবস্থাটা দেখো একবার। আমি যাবো না। গাইস গাইস খাবে খাবে, ওই দেখো ওই দেখো, দেখছো দেখছো, গাইস গাইস খাবে, গাইস আরেকজন গাইস খাবে খাবে খাবে, কি করবে? আগে নাচ দেখো, আই নাচ দেখি নাচ দেখি নাচ দেখি, আরে আমি নাচ দেখি নাচ দেখি। জিমি তুমি কামো। এই নিয়ে আমি এখন খেতে বসেছি। এ দেখো দু প্যাকেট চাউ এনেছিল, এক প্যাকেট ধরা, ওকে এক প্যাকেট দিয়েছি, তার থেকে এইটুকু খেয়েছে। তাহলে ভাবো যে এই বাসি চাউটা খেয়ে খাবে। দোকানের জিনিস না বাসি খেতে একদম ভাল লাগে না, ঘরের হলে বাসি খেয়ে নিই। বললাম যে এক প্যাকেট নিয়ে আসো, তাতে দুজনার হয়ে যাবে, কথা শোনে না, আর কি করব। এই চাউটার খাওয়া হবে না, এমনিতেই খাওয়া হবে না। কালকে শনিবার, তার মধ্যে আজকে যেটুকু খাওয়া হবে হবে, বাকিটা ফেলে দেবো। চিকেনগুলো বেছে বেছে খেয়ে নেবো, বাকিটা ফেলা যাবে। বুঝেছ? সমস্যা সমস্যা সমস্যা। শুনেই থাকলেও তাই করতো, চিকেনগুলো বেছে বেছে খেয়ে নেয় দোকানের চাউয়ের, আর চাউটা খায় না। চলো খেয়ে নিই। হ্যাঁ,
আর খেয়ে নেবো, খেয়ে নিয়ে তো এবার শুয়েই পড়বো। রান্নাঘরের কাজগুলো সব মিটিয়ে ফেলেছি ওদেরকে খেতে দিতে দিতে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে তোমাদের কি ভালো লাগছে না লাগছে কমেন্ট করো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখছো, পরিবারের সাথে দেখো। আর ভালো লাগলে তো লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন আসি, টাটা।